আলহামদুলিল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখন আমরা ভান্ডার শরীফে আলহামদুলিল্লাহ আমি একটু গোসল করতে নামলাম এই হযরত কেবলার এই পুকুরে। এই তো আশেক বিন্দু এসে গিরে ধরলেন, এটা রাত দিন সমান হয়ে গেল আমার জন্য। তাই বিশেষ করে আমার বাবা ভান্ডারী গৌসুল আজম বাবা ভান্ডারী গোলামুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক কি সুন্দর দেখেন। হযরত কেবলা গৌসুল আজম ভান্ডারীর মাজার মোবারক দেখেন। আর এই যে পুকুরে আমরা গোসল করতেছি দেখেন, এখানে আরো অনেক মানুষ ওইদিকে আছে। এই গোসল পুকুর এটা হাঁকে শেফা আলহামদুলিল্লাহ। এই পুকুরের অনেক কারামত এই পুকুর গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা অনেক কারামত এই পুকুরের মধ্যে আছে। সারা বাংলার জমিন নয়, সারা বিশ্বের জমিনের মানুষ আলহামদুলিল্লাহ আশেক বিন্দু হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারীর আশেক বিন্দু এই পুকুরে গোসল করতে আসে। তোর মধ্যে আপনারা শুনেছেন এখানে ওই হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ পড়ার জন্য উযু করতেছেন। আসরের নামাজ পড়ার জন্য গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতেছেন। আশেপাশে আশেক বিন্দুও দাঁড়িয়ে রইলেন। তোর মধ্যে এটা তো অলি আল্লাহর বেলায়তের শোক, গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়তের শোক। রাঙ্গুনিয়া কোদালা পাহাড়ের মধ্যে একটা আশেককে পাহাড়ের মধ্যে বাঘে আক্রমণ করেছে। তখন উনি সাহারা হিসেবে অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, বেলায়তের নজর, উনার বিশ্বাস ছিল, উনার ভরসা ছিল গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে রক্ষা করতে পারবেন। এত বিশ্বাস, এত আত্মবিশ্বাস আল্লাহর ওলির উপর ছিলেন। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই রাঙ্গুনিয়া কোদালা পাহাড় থেকে যখন ডাক দিলেন, ইয়া গৌসুল আজম মাইজভান্ডারী আল মদদ, আপনি আমাকে বাঁচান, তখন হযরত কেবলা এই পুকুরের পাশে, এই পুকুরের এই আপনারা দেখেন এই মাইজভান্ডারের এই পুকুরের পাশে উনি উযু করতেছেন। তখন উনি আশেক যখন ডাক দিলেন রাঙ্গুনিয়া কোদালা পাহাড় থেকে, আয় হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী আমাকে বাঁচান, সঙ্গে সঙ্গে হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী উনার বদনা, যাকে হত্তি বলা হয়, বদনাটা এমনভাবে নিক্ষেপ করলেন, কিন্তু বদনাটা পড়ে গেল এই পুকুরের মধ্যে। বদনাটা বললো এই পুকুরের মধ্যে, কিন্তু বদনাটা এই গৌসুল আজম মাইজভান্ডারী বদনাটা চলে গেল কোদালা পাহাড়ের মধ্যে বাঘের কপালে গিয়ে। বাঘ শেষ হয়ে গেল, আশেক রক্ষা হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কত বড় কারামত গৌসুল আজম মাইজভান্ডারীর। তো এই তৎক্ষণাৎ যে আশেকগুলো ছিল তারা বলতেছেন, হুজুর আপনি উযু করতেছিলেন, আয় গৌসুল আজম মাইজভান্ডারী, হযরত কেবলা আপনি উযু করতেছেন, বদনা আপনি পুকুরে কেন নিক্ষেপ করলেন? হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী বলতেছেন, আমি পুকুরে নিক্ষেপ করি নাই, এটা ডাইরেক্ট রাঙ্গুনিয়া খোদালা পাহাড়ের মধ্যে আমার একজন আশেককে আমি রক্ষা করেছি। সুবহানাল্লাহ। তাইলে তো অনেক চেষ্টা করেছিল কেউ, অনেকজনের বিশ্বাস যাচ্ছে না, আপনি তো বদনাটা আপনি পুকুরের মধ্যে ফেলাইলেন, এই পুকুরের মধ্যে অনেক চেষ্টা করে পুকুরে জাল দিলেন, চাইলেন, পুকুরটা এত গভীর নয়, এই টাইমের মধ্যে খুব ভালোভাবে চাইলেন। শেষ পর্যায়ে এই বদনা এখানে পাওয়া গেল না। শেষ পর্যায়ে আশেকেরা বলতেছে আমাদের মনে বুঝে আসতেছে না। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাইলে অপেক্ষা করো, বদনা নিয়ে ওই আশেকটা আসতেছে। তখন দেখতেছেন ওই বাঘটা তো মারা গেল, ওই বদনা গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনাটা নিয়ে রাঙ্গুনিয়ার থেকে এই হযরত কেবলার দরবারে এসে হাজির হলেন। সুবহানাল্লাহ। তাইলে এই ওলি আল্লাহর এই হাঁকে শেফা, এটা কত বড় বেলায়তের পুকুর। আলহামদুলিল্লাহ, এখানে যে আসবেন আলহামদুলিল্লাহ তার জন্য বড় শেফা। এটা আমি বারবার বলি, বড় শেফা। কাউকে বলতে হবে না আমার নিজের বড় ভাই হযরত কেবলা আমার মুজিব বাজানের মুরিদান এবং বড় ভাই, উনি ওনার পায়ের মধ্যে লগের মধ্যে সমস্যা হয়েছিল, ডাক্তার বলেছিল অপারেশন করার জন্য, পায়ের লগটা পরিবর্তন করার জন্য, ইন্ডিয়া যাওয়ার জন্য বলেছিলেন। তখন আমি বলেছিলাম আমার 16 আনা বিশ্বাস আছে আমি জাহাঙ্গীর হুজুরের, আমি বলেছিলাম ভাই কোথাও যেতে হবে না, ভান্ডার শরীফের পুকুরে গিয়ে ভালোভাবে সুন্দরভাবে আপনার পাটা ধুয়ে আসেন, গোসল করে আসেন, পাটা ভালো হয়ে যাবে। আমার বড় ভাই এখানে এসে এই গোসল করে ভালোভাবে, পাটা যখন ভালোভাবে ধুইলেন, গোসল করলেন, আলহামদুলিল্লাহ উনাকে আর এই ইন্ডিয়া যেতে হয় নাই। আজকে 10 বছর আলহামদুলিল্লাহ উনি নিরাপদে আছেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের 16 আনা বিশ্বাস, সুন্নিদের 16 আনা আকীদা বিশ্বাস। সেজন্য আমরা আল্লাহর ওলির ভক্তি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে।